একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মামুন স্যারের পাঠশালায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা আলোচনা করব মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটির বিশ্লেষণ। আজ আমাদের কবিতাটির দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে কবির সংক্ষিপ্ত জীবন, সাহিত্যকর্ম এবং কবিতাটির প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা কবিতাটির ব্যাখ্যা এবং বিশ্লেষণে যাব। আপাত দৃষ্টিতে তোমাদের মনে হতে পারে কবিতাটি খুবই কঠিন এবং এখানে সব কঠিন কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখো তাহলে দেখবে পুরো কবিতাটি খুব সহজ হয়ে গেছে এবং মাইকেল মধুসূদন দত্ত অসাধারণভাবে এই কবিতাটি লিখেছেন এবং তার শব্দ ব্যবহার দেখবে যে তিনি সেখানে প্রতিশব্দ ব্যবহার করেছেন প্রচুর। এক বিভীষণ কিংবা মেঘনাদ কিংবা রাবণ কিংবা লক্ষণ, এদেরকে তিনি এক এক জায়গায় এক এক নামে তিনি মুদ্রিত করেছেন। একটু মনোযোগ সহকারে ক্লাসটি তোমরা যদি শোনো ব্যাপারটি খুবই সহজ হয়ে যাবে। আমরা শুরু করছি। এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে। এতক্ষণে অর্থাৎ কবিতাটির প্রেক্ষাপট আলোচনা করবার সময় আমরা তোমাদেরকে বলেছি যে কিভাবে ওই নিকুম্বিলা যজ্ঞাগারে নিচ্ছিদ্র নিরাপত্তার ভেতর শত শত সৈনিককে ফাঁকি দিয়ে লক্ষণ কিভাবে ওই নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করলো এবং লক্ষণ মেঘনাদ যখন বুঝে গেল যে এটা তার চাচা বিভীষণের সহায়তায় সম্ভব হয়েছে, তখনই সে বলছে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। অরিন্দম মানে মেঘনাদ, অরি মানে শত্রু, শত্রুকে অরিকে জয় করেছে যে অরিন্দম, যে সে বিষাদগ্রস্ত হয়ে বলল জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। জানিনু মানে জানলাম, পশিল মানে প্রবেশ করলো, রক্ষপুরে মানে নিকুম্বিলা যজ্ঞাগারে। যে এতক্ষণে আমি জানলাম কি করে লক্ষণ এই নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করলো। হায় তা তো উচিত কি তব এই কাজ। তা তো মানে পিতা, পিতৃব্য, এখানে তার চাচা বিভীষণ তাকে বলছে এটা কি উচিত হয়েছে এ কাজ। এ কাজ মানে কোনটা? এই যে নিকুম্বিলা যজ্ঞাগারে লক্ষণকে তিনি সহায়তা করে দিয়ে প্রবেশ করালেন, নিয়ে আসলেন। নিকষা সতী তোমার জননী, অর্থাৎ তোমার মা নিকষা সতী, সহোদর রক্ষশ্রেষ্ঠ। রক্ষশ্রেষ্ঠ মানে রাবণ, যে রক্ষশ্রেষ্ঠ রাবণ তোমার ভাই। শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ, শুলি শম্ভু কুম্ভকর্ণ তোমার আরেক ভাই। শুলি পানি মহাদেবের মতো যিনি, তাই তাকে শুলি শুম্ভ নিব বলা হয়। সেই কুম্ভকর্ণ তোমার আরেক ভাই। ভাতৃপুত্র বাসব বিজয়ী। বাসব বিজয়ী মানে অর্থাৎ মেঘনাদ নিজে। বাসব মানে ইন্দ্র, ইন্দ্রকে জয় করেছে যে। বাসবী বিজয়ী মেঘনাথের আরেক নাম। সে বলছে যে তুমি নিকষা সতীর ছেলে হয়ে, রাবণ কুম্ভকর্ণের ভাই হয়ে, আর বাসব বিজয়ী মেঘনাদের চাচা হয়ে এটা কি তোমার উচিত হয়েছে লক্ষণকে এখানে নিয়ে আসা? নিজ গৃহ পথ তা তো দেখাও তস্করে। তস্করে মানে চোরে। নিজের ঘরের পথ তুমি কি চোরকে দেখাও? চণ্ডালে বসাও আনি রাজার আলোয়ে। চণ্ডালে মানে নিচু জাত। ওই নিচু জাত, নিচু শ্রেণীর লক্ষণকে তুমি রাজার আসনে বসালে। কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি পিতৃতুল্য। গঞ্জি মানে তিরস্কার করা, কিন্তু আমি তোমাকে তিরস্কার করব না, কারণ তুমি গুরুজন, পিতাতুল্য। ছাড়োদার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভবনে। বলছে তুমি দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব, অস্ত্র নিয়ে আসব, তারপর পাঠাইব কাকে? রামানুজে, রামের অনুজ অর্থাৎ লক্ষণকে সমন ভবনে। সমন ভবনে মানে জমালয়ে তাকে পাঠাবো। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। ভঞ্জিব মানে গুছিয়ে ফেলবো, বিনষ্ট করব। আহবে মানে যুদ্ধে।
তো কলঙ্ক কোনটা? লঙ্কার কলঙ্ক হচ্ছে এটা যে নিচু জাতের লক্ষণ যে নিকুম্বিলা যজ্ঞাগারে এসে যে কলঙ্কের জন্ম দিয়েছে, সেটি আজকে আমি গুছিয়ে দেব। উত্তরিলা বিভীষণ, চাচা বিভীষণ উত্তর দিল তার ভ্রাতুষ্পুত্রের প্রশ্নের জবাবে। কি বলছে? বৃথাই সাধনা ধীমান। ধীমান মানে ধী সম্পন্ন জ্ঞানী। মেঘনাথ কি বলছে? যে এই যে বৃথা চেষ্টা, অর্থাৎ তুমি যে আমাকে বলছো দ্বার ছাড়ো, অস্ত্রাগারে নিয়ে অস্ত্র নিয়ে আসবে, তারপর ওকে বধ করবে, এটা বৃথা, এটা আমি হতে দিব না। রাঘব দাস আমি, সে নিজেকে পরিচয় দিচ্ছে আমি রাঘব দাস। রাঘব দাস মানে রামের দাস, রঘুবংশের জন্ম, সেই জন্য রামকে রাঘব বলা হয়েছে। কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিতে অনুরোধ? আমি রামের দাস, তাহলে তোমার অনুরোধ রক্ষা করবার জন্য আমি কি করে তার বিপক্ষে যাব? উত্তরিলা কাতরে রাবণী। রাবণী মানে রাবণের পুত্র মেঘনাথ, যে চাচার এই কথা শুনে সে কাতর স্বরে বলল, হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছে মরিবারে। তোমার কথা শুনে, হে চাচা, তোমার কথা শুনে আমার মরতে ইচ্ছে হচ্ছে। রাঘবের দাস তুমি, আমাকে এ বিশ্বাস করতে হবে তুমি রাঘবের দাস, রামের দাস তুমি। কেমনে মুখে আনিলে এ কথা? তা তো কহ তা দাসেরে। তুমি কি করে মুখে আনলে যে তুমি রামের দাস? আমাকে বলো একটু। তা তো মানে পিতা তুল্য চাচা। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। একটু খেয়াল করো, স্থাপিলা মানে স্থাপন করলো, বিধুরে চাঁদকে, বিধি মানে বিধাতা সৃষ্টিকর্তা, স্থানুর নিশ্চল, ললাটে কপালে, অর্থাৎ বিধাতা চাঁদকে নিশ্চল আকাশে স্থাপন করেছেন। সেই চাঁদ পড়ি কি ভূতলে শশী জন গড়াগড়ি ধুলায়, অর্থাৎ বিধাতা যে চাঁদকে নিশ্চল করে স্থাপন করেছেন আকাশে, সেই আকাশের চাঁদ কি কখনো ধুলায় মাটিতে পড়ে গড়াগড়ি খায়? হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি? বলছে রক্ষরথী মানে রক্ষকুলের বীর বিভীষণকে বলেছে যে তুমি কি করে ভুললে, তুমি কে, তোমার আত্মপরিচয় কি করে ভুললে তুমি? জন্ম তব কোন মহাকুলে, কোন মহাবংশে তোমার জন্ম, তুমি কি করে ভুললে? কে বা সে অধম রাম? রাম কে, কোন অধম সে? স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। স্বচ্ছ মানে পরিষ্কার, সরোবরে মানে দিঘিতে, করে কেলি মানে জলকেলি, ক্রীড়া করে, লীলা করে, রাজহংস রাজহাঁস পঙ্কজ কাননে, পঙ্কজ মানে পদ্ম, পদ্ম বাগানে, অর্থাৎ পদ্ম বাগানে স্বচ্ছ জলাশয়ে রাজহাঁস খেলা করে। তাহলে যাই কিসে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। বলছে সেই যে স্বচ্ছ সরোবরে রাজহাঁস খেলা করে, সেই রাজহাঁস কি কখনো বদ্ধ পুকুরের কাদামাটিতে গড়াগড়ি যায়, আসে সে কখনো? মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্বাসে শ্রীগালে মিত্রভাবে। মৃগেন্দ্র মানে কেশরযুক্ত পশু অর্থাৎ সিংহ, হে বীর কেশরী, যে কেশরযুক্ত সিংহকে বলেছে যে হে বীর কেশরী বলো তুমি সম্বাসে শ্রীগালে মিত্রভাবে, যে কেশরযুক্ত বনের রাজা সিংহ কি কখনো শ্রীগালের সাথে বন্ধুত্ব করে? অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। মেঘনাথ বলছে আমি তো অজ্ঞ মূর্খ, তুমি তো মহাজ্ঞানী, তোমার তো কোনো কিছু অজানা নেই। অর্থাৎ এই যে রাজহাঁস, সিংহ, স্বচ্ছ সরোবর, এ সব কিছু সে লঙ্কাপুরীকে, তার নিজেকে, তার চাচাকে বুঝিয়েছে। আর অপরদিকে ওই কাদামাটি, তারপর তোমার শ্রীগাল, এসব বুঝিয়েছে লক্ষণকে। তারপর কি বলছে? ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ। লক্ষণ কি বলছে? ও ক্ষুদ্রমতি, ক্ষুদ্রমনা, নিচ মনা নর, সে সুর মানে যোদ্ধা, সে ক্ষুদ্রমতি ছোট যোদ্ধা। নহিলে অস্ত্রহীন যোধে, যোধে মানে যুদ্ধে, অস্ত্রহীন যোধে কি সে সম্বদে সংগ্রামে। বলছে
লক্ষণ হচ্ছে ক্ষুদ্রমনা, নীচমনা, ক্ষুদ্র যোদ্ধা। নইলে সে কি করে নিরস্ত্র আমাকে যুদ্ধের জন্য আহ্বান করে? কহ মহারথী, এ কি মহারথী প্রথা? মহারথী মানে এখানে মহাবীর তার চাচাকে বুঝিয়েছে, যে বলো হে মহাবীর, তুমি বলো চাচা, এটা কি কোনো মহাবীরের আচরণ প্রথা হতে পারে? কোন প্রথা? এই যে নিরস্ত্র কোনো মানুষকে একজন সশস্ত্র ব্যক্তি আহ্বান করছে যুদ্ধের জন্য, এটা কি করা যায়? সে নিজ বলেই করছে। নাহি শিশু লঙ্কাপুরে, শুনি না হাসিবে এ কথা, যে এই লঙ্কাপুরীতে এমন একটি শিশু নেই যে এ কথা শুনে হাসবে না। কোন কথাটি? ওই যে নিরস্ত্র ব্যক্তিকে একজন সশস্ত্র ব্যক্তি আহ্বান করছে যুদ্ধে, অর্থাৎ লক্ষণের এই এই কাপুরুষোচিত আহ্বানে হাসবে না এমন একটি শিশু লঙ্কাপুরীতে নেই। ছাড়ো হো পথ, আসিব ফিরিয়া এখনই, যে তুমি আমার পথ ছাড়ো, অর্থাৎ অস্ত্রাগারের জন্য, অস্ত্রাগারে যাবার জন্য আমি এখনই যাব, ফিরবো আবার। দেখিব আজ কোন দেব বলে, দেব বলে মানে দেবতার বলে, কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। বিমুখে সমরে, এই যে সম্মুখ সমরে যুদ্ধে, সৌমিত্রী মানে সৌমিত্রার পুত্র, কুমতি মানে কুপুত্র। অর্থাৎ বলছে যে তুমি পথ ছাড়ো, আমি অস্ত্রাগারে যাব, অস্ত্র নিয়ে এখনই ফিরবো, দেখব কোন দেবতা আজ এই সুমিত্রার পুত্র লক্ষণকে আমার হাত থেকে বাঁচায়। দৈবদত্ত নর রণে সচক্ষে দেখেছ রক্ষ শ্রেষ্ঠ। চাচাকে কাতর ভাবে বলছে, হে চাচা, হে রক্ষ শ্রেষ্ঠ, তুমি তো দেখেছ আমি দেবতা, দত্ত, নর সবাইকে কিভাবে পরাজিত করেছি। সচক্ষে দেখেছ বীর শ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে। বলতে যে আমি দেবতা, দত্ত, নরের সাথে যুদ্ধ করে বিরচিত ভাবে আমি জিতেছি, সেই আমি কি করে এই দুর্বল মানব লক্ষণকে দেখে ভয় পাবো? নিকুম্বিরা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভি, পশিল মানে প্রবেশ করলো, প্রগল্ভে মানে অহংকারে, দাম্ভিক চিত্তে, দম্ভি মানে অহংকারী কে যে দম্ভ করে। এখানে লক্ষণ কি বলছে যে সে সামান্য মানুষ হয়ে এই পবিত্র এই নিকুম্বিলা যজ্ঞাগারে সে অহংকার করে প্রবেশ করেছে। আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে, তুমি আমাকে আদেশ করো, আমি তার এই দর্প, তার এই অহংকার চূর্ণ করে দেব, তাকে শাস্তি দেব। তব জন্মপুরে তা তো পদার্পণ করে বনবাসী। তখন চাচাকে বলছে, দেখো আমাদের এই পবিত্র জন্মস্থানে, প্রিয় জন্মস্থানে তা তো, হে চাচা দেখো, প্রবেশ করেছে ওই নির্বাসিত বনবাসী লক্ষণ। হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত। এখানে রূপক অর্থে ব্যবহার করেছে নন্দন কানন, অর্থাৎ স্বর্গের বাগান কল্পনা করেছে সে তাদের স্বর্ণ লঙ্কাকে, যে আমাদের এই স্বর্গোদ্যান লঙ্কায় দুরাচারী দত্ত ঘোরাফেরা করছে, ভ্রমণ করছে, অর্থাৎ লক্ষণ। প্রফুল্ল কমলে কীটবাস, এ যেন বিকশিত প্রস্ফুটিত পদ্মের ভেতর পোকার বাস, কীটের বাস। কহ তাত সহিব কেমনে হেন অপমান আমি। ভাতৃপুত্র তব, তোমার ভাতুষপুত্র হয়ে এই অপমান আমি কি করে সহ্য করব? তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে, তুমিও রক্ষকুলের সেরা ব্যক্তি হয়ে তুমি কি করে সহ্য করছো? মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, এর মানে হচ্ছে মন্ত্রপুত সাপ যেমন মাথা নত করে, অর্থাৎ মন্ত্র পাঠ করার পর, বিন বাজাবার পর সাপ যেমন নত হয়, শির নত করে, ঠিক তেমনি মলিন বদন লাজে, তেমনি বিমর্ষ বিষণ্ণ মুখে লজ্জায় উত্তরিলা রথী রাবণ অনুজ। এখানে রাবণ অনুজ মানে রাবণের ছোট ভাই বিভীষণ ওই মন্ত্রপুত সাপের মতো মাথা নত করে লজ্জিত ভাবে উত্তর দিল তার ভাতসপুত্রের প্রশ্নের। লক্ষ্মী রাবণ আত্মজে, রাবণের আত্মজ অর্থাৎ রাবণের পুত্র মেঘনাদের প্রশ্নের উত্তর দিল তার চাচা। কি বলল? নহি দোষী আমি বৎস, বৃথা বৎস মোরে তুমি, যে আমি দোষী নই,
তুমি মিছি মিছি আমাকে তিরস্কার করছো, ভর্ৎসনা করছো। নিজ কর্ম দোষে হাই মজাইলা এই কনক লঙ্কা রাজা মজিলা আপনি। বলছে নিজের কর্ম দোষে এই স্বর্ণ লঙ্কাকে বিপদগ্রস্ত করে তুলেছে রাজা রাবণ, মজিলা আপনি, এবং সেই পাপ কর্মে নিজেও বিপদগ্রস্ত হয়েছে। তো কোন কাজটি? এই যে সীতাকে অপহরণ করে নিয়ে গিয়ে সেই পুরো লঙ্কাকে বিপদগ্রস্ত করে তুলেছে, যুদ্ধে বিপর্যস্ত করে তুলেছে, বিধ্বস্ত হওয়ার পথে পুরো লঙ্কা। বিরত সতত পাপে দেবকুল এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী। বলছে বিরত অর্থাৎ বিরত থাকে, সতত মানে সর্বদা, দেবকুল দেবতারা সদা সর্বদা পাপ মুক্ত থাকে। আর এখন এবে মানে এখন পাপ পূর্ণ লঙ্কাপুরী, সেই লঙ্কাপুরী আজ পাপে পরিপূর্ণ। প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা একাল সলিলে। বলছে মহাপ্রলয়ে যেমন পৃথিবী ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনি লঙ্কাও আজ ওই পাপ সলিলে স্রোতে ভেসে যাবার, ডুবে যাবার উপক্রম হয়েছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেই আমি, তেই মানে সেজন্য, এই জন্যই যে ডুবে যাওয়া লঙ্কায় নিজেকে বাঁচাবার জন্যে আমি রামের পায়ের নিচে আশ্রয় প্রার্থনা করেছি। পরদোষে কে চাহে মজিতে, পরের দোষে নিজে বিপদগ্রস্ত হতে কে চায় বলো? রুশিলা বাসব ত্রাস, বাসব ত্রাস মানে মেঘনাদ, সে তার চাচার এই কথা শুনে সে ফুঁসে উঠল, রাগান্বিত হয়ে উঠল। গম্ভীরে যেমতি নিশীতে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি। গম্ভীরে মানে গভীর ভাবে, যেমতি মানে যেমনি, নিশীতে রাতে, অম্বরে আকাশে, মন্দ্রে ধ্বনিত হয়, মন্দ্রিত হয়, জিমুতেন্দ্র কপি মেঘের গর্জন। গভীর রাতে যেমন মেঘ গর্জন করে উঠে, ঠিক তেমনি গর্জন করে উঠল বীরেন্দ্র বলি অর্থাৎ মেঘনাদ। কি বলল? ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ। রাক্ষস রাজানুজ মানে রাক্ষসের রাজার অনুজ, ছোট ভাই বিভীষণকে বলেছে, বিখ্যাত জগতে তুমি। বলছে ধর্ম অন্তপ্রাণ হিসাবে চাচা তুমি তো জগৎ বিখ্যাত। কোন ধর্ম মতে কহ দাসে শুনি। বলছে যে তুমি ধর্ম অন্তপ্রাণ, তোমার খ্যাতি জগতের সর্বত্র, আমাকে একটু বলো তো কোন ধর্ম মতে, আমাকে বলো আমি শুনি। জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। যে আত্মীয়তা, ভ্রাতৃত্ব এবং জাতিত্ব, তুমি সবকিছুই যে জলাঞ্জলি দিয়েছ, এটা কোন ধর্ম মতে আমাকে একটু বলো। অর্থাৎ এই জলাঞ্জলি কোনটা? এই যে তার দেশের কথা ভাবলো না, ভাইয়ের কথা ভাবলো না, ভ্রাতুষ্পুত্রের কথা ভাবলো না, লঙ্কার কথা না ভেবে সে লক্ষণকে নিয়ে এসেছে তাকে হত্যা করবার জন্যে। এই পুরো বিষয়টাকে বলছে তুমি কি করে পারলে এই জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতিত্ব তুমি জলাঞ্জলি দিতে? কারণ তুমি তো ধর্ম অন্তপ্রাণ। এই কাজ কোন ধর্ম স্বীকৃতি দেয়? বলছে শাস্ত্র বলে গুণবান যদি পরজন। শাস্ত্র মানে নীতি কথা কি বলে? গুণবান যদি পরজন, পরজন যদি গুণবান হয়, গুণহীন স্বজন, স্বজন যদি গুণহীন হয়, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। বলছে যে স্বজন যদি গুণহীন হয়, তবুও এই গুণহীন স্বজন গুণবান পরজন থেকে শ্রেষ্ঠ। কেননা পর পর সদা, পর সর্বত্রই সর্বদাই পরই থাকে। এই শিক্ষা হে রক্ষবর কোথা শিখিলে? এই শিক্ষা মানে এই যে জাতির সাথে, দেশের সাথে, জ্ঞাতির সাথে যে সম্পর্ক ছিন্ন করলে তুমি, এই শিক্ষা তুমি কোথায় শিখলে হে রক্ষবর? অর্থাৎ তার চাচাকে বলছে। কিন্তু বৃথা গঞ্জিত মা, কিন্তু আমি তোমাকে মিছি তিরস্কার করছি, ভৎসনা করছি। হেন সহবাসে, হেন সহবাসে মানে এমন সংসর্গে, অর্থাৎ তুমি হে পিতৃব্য বর্বরতা কেন শিখিবে? অর্থাৎ তুমি যাদের সাথে চলাফেরা করো, যাদের সাথে বন্ধুত্ব করেছো, সম্পর্ক করেছো, যাদের সংসর্গে তুমি চলছো,
তো সেই হীন লোকদের সাথে বসবাস করলে তো বর্বরতা কে না শিখবে? তুমিও শিখেছো তাই। গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি, অর্থাৎ যার চিন্তা চেতনা নিজ, যার মন মানসিকতা হীন, তো তার দ্বারাই তো সম্ভব ক্রমশ নিচের দিকে ধাবিত হবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। এখানে মনে হতে পারে কঠিন কঠিন শব্দ ব্যবহার করেছে, কিন্তু একবার যদি বুঝে যাও তাহলে দেখা যাবে যে মধুসূদন অসাধারণ দক্ষতায় প্রতিশব্দ ব্যবহার করে করে তিনি রামকে, রাবণকে, লক্ষণকে, বিভীষণকে এবং পুরো বিষয়টাকে তুলে ধরেছেন। মধুসূদন এভাবেই বাংলা কবিতায় এক বিপ্লব ঘটিয়েছেন এবং 19 শতকের যে রেনেসাঁস, যে নবজাগরণ, তার প্রাণ পুরুষ মধুসূদন, তার চিন্তায় চেতনায় মেধায় তিনি ধারণ করেছেন, তারই প্রকাশ এই অসাধারণ কবিতাংশটি। তোমাদের যদি কোনো শব্দে বাক্যে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানালে আমি উত্তর দিতে চেষ্টা করব। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।